जिंदाबाद, नारी शक्ति जिंदाबाद। आज के महिला कर्मी सम्मेलन काफी मेदिनीपुर, झाड़ग्राम, घाटाल लोकसभा दूर दूर থেকে আপনারা অনেকক্ষণ থেকে এসেছেন এবং গরমের মধ্যে কয়েক ঘন্টা বসে আছেন। আর আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য আপনাদের সঙ্গে পার্টি আছে এটা বোঝাবার জন্য যারা অনেকক্ষণ থেকে ডায়াসে বসে আছেন, আমাদের প্রদেশ থেকে এসেছেন, আমাদের প্রদেশ সমিতির আমার সাথী তনুজাদি সম্পাদিকা, আমাদের এই জেলার সভাপতি সমিতদা আছেন, অবজারভার বিজয়দা, এই লোকসভার পালক বিবেকজি, মাননীয় বিনোদজি উত্তরপ্রদেশ থেকে এসেছেন পশ্চিমবাংলায় বিজেপিকে শক্তিশালী করার জন্য। হাততালি দিন সবাই। এছাড়া আমাদের এই 4 জেলার মহিলা মোর্চার নেত্রীরা আছেন, উজলাদি এবং ঝাড়গ্রাম, কাঁথি এবং ঘাটাল জেলার। আমি বলবো একটু দাঁড়ান, মহিলা নেত্রী যারা আছেন, মহিলা মোর্চার নেত্রীরা, সভানেত্রী, সবাই হাততালি দিন একটু আমাদের দিদিদের জন্য, তারা লড়াই করছেন। আমাদের খড়গপুরের মহিলা পার্ষদ কাউন্সিলর অনুশ্রী এসছেন, হাততালি দিন একবার, খুব লড়াকু নেত্রী। এছাড়া প্রদেশের মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট, কি নাম, পলিদি, দাঁড়ান একবার পলিদি, আরেকজন দাঁড়ান ভাইস প্রেসিডেন্ট। সবাইকে হাততালি দিন। সবার পরিশ্রমে আজকে এত বড় কার্যক্রম হয়েছে এবং একাধিক নেত্রী আমাদের এখানে ডায়াসে বসে আছেন, এত নাম বলার সময় নাই। কিন্তু সর্বোপরি যারা এই সভাকে সফল করার জন্য এসেছেন, আমার সামনে অনেকক্ষণ বসে আছেন, সেই দুর্গার রূপ, কালীর রূপ, যাদের কোলে জন্মে বড় হয়েছি, যাদের হাতে ভাত খেয়ে বড় হয়েছি, সেই সমস্ত আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার নমস্কার আর ধন্যবাদ জানাচ্ছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এরকম 6 জায়গায় মহিলা কর্মীদের সম্মেলন হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, একজন মহিলাকে দেখিয়ে ওরা বলছে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা আছেন, আর আমাদের কাছে আপনাদের মতো লড়াকু হাজার হাজার মহিলা আছেন। গ্রামে গঞ্জে সব জায়গায় বিজেপি ঝান্ডা নিয়ে গিয়ে চলেছেন এবং তারা যে কেউ কম নয়, পঞ্চায়েত নির্বাচনের লড়াই করে তারা সেটা দেখিয়েছেন। 38,000 প্রার্থী আমরা পঞ্চায়েতে দিয়েছিলাম, তার মধ্যে প্রায় 20,000 প্রার্থী মহিলা ছিলেন, 25,000 প্রার্থী মহিলা ছিলেন। এত অত্যাচার করা সত্ত্বেও তারা পিছিয়ে যাননি, সেই মহিলা লড়াই করেছেন, অনেককে বাধ্য করেছেন নমিনেশন উইথড্র করতে, অনেক জায়গায় একাধিক ক্যান্ডিডেট ছিলেন উইথড্র করেছেন, তাও 21,000 প্রার্থী ছিলেন, তার মধ্যে 15,000-এর বেশি মহিলা ছিলেন। 7,000 জিতেছেন, সেই 7,000-এর মধ্যে 60-70% মহিলা। আমি অনুরোধ করব, এখানে মহিলা যারা এসছেন তাদের মধ্যে কতজন পঞ্চায়েত সদস্য আছেন, জেলা পরিষদ সমিতি সদস্য, একবার হাত তুলুন। যারা পঞ্চায়েত জিতেছেন সবাই হাততালি দিন এদের জন্য। ভারত মাতা কি। কতজন প্রধান আছেন মহিলা, একবার হাত তুলুন। মহিলা প্রধান দেখুন কতজন হাত তুলেছেন, হাততালি দিন একবার সবাই। তো পঞ্চায়েত নির্বাচনে আমরা গুন্ডাদের বিরুদ্ধে লড়েছি, পুলিশের বিরুদ্ধে লড়েছি, অনেক জনকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, গ্রাম ছাড়তে হয়েছে, রাজ্য ছাড়তে হয়েছে। যেতে যাওয়ার পরেও 2100 প্রার্থী যারা পঞ্চায়েত সদস্য ছিলেন, তারা বাংলার বাইরে আসাম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে থেকেছেন দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু কেউ পার্টি ছেড়ে দেবে বলেনি। 2 জন মহিলা আমাদের সদস্য ছিলেন যারা গর্ভবতী ছিলেন, তারা ওইখানে সন্তান প্রসব করেছেন, কিন্তু কেউ বলেনি যে বিজেপি করবো না, আর বড় কষ্ট। ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে মহিলাদেরকে সব জায়গায় সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে। সমিতদা বলছিলেন আমাদের কেন্দ্রের মন্ত্রী 4 জন আছেন মহিলা, আর সবাই তাদেরকে চেনে। নির্মলা সীতারামন পাকিস্তানের বুকে প্লেন পাঠিয়ে বম মেরে উগ্রপন্থীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন, দেখুন কিরকম মহিলা। শ্রীমতী সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রী, বিশ্বের বেশিরভাগ দেশ ঘুরে বেড়েছেন, যেমন মোদীজি ঘুরছেন সেরকম তেমনিও ঘুরছেন।
আরেকজন উমা ভারতী গঙ্গাকে বাঁচাবার জন্য গঙ্গার উন্নয়নের দায়িত্ব নিয়ে মন্ত্রিত্ব করছেন। আর স্মৃতি ইরানিকে আপনারা সবাই চেনেন, কিরকম ভাষণ দেন, কিছুদিন আগে আমাদের বাংলায় এসেছিলেন। এরকম মহিলাদের আমরা মন্ত্রী করেছি যাদেরকে দেশ সারা দুনিয়া চেনে আজকে, যাদের কাজের ফলে আমাদের সরকার সফল হচ্ছে। এছাড়াও 4-5 জনকে রাজ্যপাল করেছি আমরা। কিরণ বেদী আইপিএস, তিনি পুলিশ প্রধান ছিলেন দিল্লিতে, এখন পন্ডিচেরিতে রাজ্যপাল হয়েছেন। নাজমা হেপতুল্লাহ আমাদের দেশের স্পিকার ছিলেন, তিনি রাজ্যপাল হয়েছেন। গোয়াতে মৃদুলা সিনহা, এরকম আরো কয়েকজন রাজ্যপাল হয়েছেন। একমাত্র ভারতীয় জনতা পার্টি মহিলাদের সামনে নিয়ে এসেছে। শুধু তাই নয়, মাননীয় নরেন্দ্র মোদী মায়েদের চোখের জল মোছাবার জন্য উজ্জ্বলা যোজনা শুরু করেছেন। বাড়ি বাড়িতে গ্যাস দিয়েছেন। প্রায় 7 কোটি বাড়িতে, 6,90,00,000 বাড়িতে গ্যাসের সিলিন্ডার পৌঁছে গেছে। সেই বাড়িতে সেই বাড়ির মায়ের নামে, মহিলার নামে গ্যাসের কানেকশন, পুরুষদের দেওয়া হয়নি। তিনি ছোটবেলায় দেখেছেন যে একটা ঘরের মধ্যে থাকতেন, মা সেখানে কাঠ কুটো দিয়ে রান্না করছেন, তারা পড়াশোনা করছেন, সেই ধোঁয়াতে মায়ের চোখেও জল, ছেলের চোখেও জল। তাই ভেবেছিলেন যে কোনদিন সুযোগ পাই মায়েদের চোখের জল মোছাবো। তিনি প্রধানমন্ত্রী হয়ে বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছেন। সেই মহিলারা কোনদিন ভাবেননি তিনি গ্যাসে রান্না করবেন, লাইটার জ্বালিয়ে রুটি বানাবেন, ভাত বানাবেন। তার ছেলে তাকে গ্যাস দিতে পারেন, তার স্বামীও দিতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদী তার বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এই হচ্ছে নরেন্দ্র মোদী। আর বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলাদের সম্মান সুরক্ষার জন্য সারা দেশে প্রচার করা হচ্ছে। কন্যা সমৃদ্ধি যোজনা, মেয়ে 10 বছর বয়স হলে তার নামে অ্যাকাউন্ট খুলুন, সরকার সবচেয়ে বেশি সুদ সেই টাকাতে দিচ্ছে। আমাদের সরকার করেছে, অ্যাকাউন্ট খোলা হচ্ছে মেয়েদের নামে। এর আগে কেউ খুলতো না। স্কুলে পড়াশোনার জন্য বিশেষ ব্যবস্থা, এবং মহিলারা মাতৃত্বকালীন তাদের ছুটি, 6,000 টাকা ভাতা, এবং আগে 3 মাসের ছুটি হতো। সন্তান হলে তাকে লালন পালনের জন্য অফিস ছুটি দিয়ে এখন 6 মাস করেছেন আমাদের সরকার। নরেন্দ্র মোদী মহিলাদের সম্মান বাড়িয়েছে, মহিলা সশক্তিকরণ করেছেন। শুধু তাই নয়, আজকে মহিলারা সারা দুনিয়াতে এগোচ্ছেন, ভারতবর্ষে এগোচ্ছেন। বিমান চালাচ্ছেন, পাইলট হয়েছেন, ফাইটার প্লেন চালাচ্ছেন। আমাদের নির্মলাজিও জেট প্লেনে, ফাইটার প্লেনে চড়ে ঘুরেছেন। আমার মনে হয় বিশ্বের মধ্যে প্রথম কোন মহিলা মন্ত্রী যিনি ফাইটার জেট চড়েছেন, তিনি নিজে করে দেখিয়েছেন। আর সঙ্গে সঙ্গে আজকে সমস্ত ক্ষেত্রে মহিলারা এগিয়ে যাচ্ছেন। আজকে ভারতীয় জনতা পার্টি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্টি, তার মধ্যে আজকে লক্ষ লক্ষ মহিলা কাজ করছেন। তাদেরকে আমরা সামনে দিয়েছি, পঞ্চায়েতে মহিলাদেরকে বেশি সিট দিয়েছি আমরা, এবং তারা জিতে দেখিয়েছেন। আজকে তারা লড়াই করছেন, প্রধান হয়েছেন, সমিতির চেয়ারপারসন হয়েছেন, সম্মানের সঙ্গে কাজ করছেন। সমস্ত ক্ষেত্রে মহিলা এগিয়ে আসছেন। যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের অর্ধেক জনসংখ্যা মহিলা, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, সুরক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের সম্মান দিতে হবে। আমাদের দেশ হচ্ছে মাতৃতান্ত্রিক দেশ। আমরা ভগবানের যখন নাম নিই, রামের নাম নিতে গেলে আগে সীতার নাম বলি, সীতারাম। কৃষ্ণের নাম নিতে গেলে আগে রাধার নাম বলি, রাধা কৃষ্ণ। সেরকম বাড়িতে গেলে, কোন বাড়িতে যখন আমরা ঢুকি, সে বাড়ির যিনি গিন্নি মা, তার হাতে জল না খেলে আমাদের তেষ্টা মেটে না। কারো বাড়িতে খেতে গেলে যতক্ষণ না বাড়ির মা খেতে দিচ্ছে নিজের হাতে, আমাদের পেট ভরে না। এই সংস্কারে আমরা বড় হয়েছি। আর পশ্চিমবঙ্গ হচ্ছে মাতৃপূজার দেশ। দুর্গা, কালী, সরস্বতী, সন্তোষী সারা বছর পুজো হতে থাকে। মাতৃশক্তির পুজো ধুমধাম করে। বাংলা সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো, সেও একজন দেবী, মায়ের পুজো হয়। সেই জন্য মহিলাদের সম্মান সুরক্ষা দরকার। আমাদের বাংলা একজন মুখ্যমন্ত্রী, প্রথমবার হয়েছে মহিলা মুখ্যমন্ত্রী। আমরা ভেবেছিলাম যা এবার মহিলাদের কষ্ট দুঃখ যাবে, সম্মান বাড়বে। কিন্তু দুর্ভাগ্য, 2011 সালে এরকম রৌদ্রের সময় নির্বাচন হয়েছিল। আমি দেখেছি বহু মহিলা রৌদ্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, দিদিকে চাই, দিদিকে চাই, পরিবর্তন চাই। কিন্তু দিদি আসার বলে কি পরিবর্তন হলো? তখন রাত্রেবেলা মহিলারা বেরোলে ভয় হতো,
কাপড় ধরে টানতো, হাত ধরে টানতো, ভয় ছিল। এখন দিনের বেলা মহিলাকে বেরোলে ভয় হয় যে ঠিকঠাক বাড়ি ফিরবে কিনা। স্কুল কলেজে মেয়েরা গেলে চিন্তা হয়, টিউশন পড়তে গেলে চিন্তা হয়, মেয়েদের গায়ে হাত পড়ছে, মেয়েদের অসম্মান হচ্ছে, মেয়েরা বউরা বাজারে গেলে চিন্তা হয়। কেন চিন্তা হয়? একজন মুখ্যমন্ত্রী মহিলা হয়েছে, তারপরেও তিনি কিন্তু সেই দুষ্কৃতকারীদের গায়ে হাত দেন না। পুলিশ তাদের গায়ে হাত দেয় না যারা মহিলাদের উৎপীড়ন করে, বরঞ্চ উল্টো হয়। কোন মহিলা ধর্ষিতা হলে তার সম্মানের ইজ্জতের দাম দিয়ে দেন। কাউকে 30,000 টাকা, কাউকে 40,000 টাকা, কাউকে 50,000 টাকা। আমাদের মা বোনদের ইজ্জতের কেউ দাম কিনে দিয়ে দেবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। একজন মহিলা মুখ্যমন্ত্রী এটা করেছেন। দুর্ভাগ্যবঙ্গ পশ্চিম বাংলার তিনি আবার মুখ্যমন্ত্রী নয়, এবার প্রধানমন্ত্রী হতে চাইছে। আপনার নেতৃত্বে বাংলার মহিলাদের যা অবস্থা, সারা দেশের মহিলারা ভাবছেন বাবারে যেন না হয়, তাহলে আমাদের অবস্থা এরকমই হবে। বন্ধুগণ, তাই সেই মুখ্যমন্ত্রী এদিকে বলছেন আমি প্রধানমন্ত্রী হব, এদিকে ভোটে দাঁড়াবার সাহস নাই। পশ্চিমবাংলার কোন সিটে তিনি দাঁড়াননি, তাহলে কি করে প্রধানমন্ত্রী হবেন? আমরাও তো চাই কোন বাঙালি প্রধানমন্ত্রী হোক, কিন্তু তার সে সাহস নাই। ভাইরা বলছে দিদি প্রধানমন্ত্রী হবে, কিন্তু দিদির সাহস নেই। তিনি বলছেন কলকাতা ছেড়ে যাব, তো কলকাতাও যাবে আর দিল্লিও যাবে, কিছুই থাকবে না। ভাইপো বলছে পিসি তুমি দিল্লি যাও, পিসি তুমি দিল্লি যাও। ব্যাপারটা কি আমরা বুঝি। পিসিকে দিল্লি পাঠিয়ে দিয়ে উনি কলকাতায় নবান্নে বসতে চাইছেন। পিসি ভাবছে না বাবা, একটা তো হাতে আছে, এটা তো থাক, নাহলে এটাও যাবে ওটাও যাবে। দিদি মোটেই হাওয়াতে থাকছেন না, অনেক পাম্প দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দিদি বুঝে গেছেন দিল্লি তো অনেক দূরের কথা, এখানে 34টা সিট আছে, তার অর্ধেক যদি জিতে আসতে পারে তো 14 পুরুষের ভাগ্য ভালো। আর আমি বলে দিচ্ছি, দিদিমণি যদি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, পশ্চিম বাংলার যে কোনো সিটে দাঁড়ান। সেখানে যদি বিজেপির ভয় আছে, ঝাড়খণ্ডে দাঁড়ান, বিহারে দাঁড়ান, আসাম, ত্রিপুরায় দাঁড়ান, যেখানে দাঁড়াবেন সেখানে আমরা হারাবো। কারণ তাকে আর কেউ দেখতে চায় না। তাই বন্ধুগণ, এবারের যে নির্বাচন, নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে, আরো একবার মোদী সরকার, সেই জন্য আমরা নেমেছি। এই যে নির্বাচন শুরু হয়ে গেছে, সে নির্বাচনে পদ্ম ফুলে ভোট দিয়ে মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে। একবার দেশ তাকে প্রধানমন্ত্রী করেছেন, উনি 5 বছর কাজ করেছেন, কিন্তু অনেক কাজ অসম্পূর্ণ আছে। তিনি বলেছেন 22 সাল মানে আরো 5 বছর লাগবে, তবে ভারত দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ হবে, সম্পন্ন দেশ হবে, সুরক্ষিত দেশ হবে। এখানে মহিলাদের দিকে কোনো টেরা চোখে কেউ তাকাবার হিম্মত হবে না, সেরকম বিশ্বের কারো ভারতবর্ষের দিকে টেরা চোখে তাকাবার হিম্মত হবে না, তাহলে বাড়ি থেকে বোম মেরে দিয়ে আসবো। তাই প্রধানমন্ত্রী যদি মোদীকে বানাতে হয়, পশ্চিম বাংলা থেকে কমপক্ষে 23টা সিট দিতে হবে। আমাদের মাননীয় অমিত শাহ সভাপতি বলেছেন, আগে বলেছিলেন 22টা, এখন বলছেন 23টা। আমরা বলি আরে বাবা, ভাবলাম 22টা দেবো, উনি বলছেন 23টা। হয়তো আবার সেদিন আসছেন, হয়তো 24টা বলে দেবেন। কেন বলছেন? আরে একদিন তো কেউ বলতো না যে একটা বা দুটো সিট দাও। গতবারে 2টো দিয়েছিলাম, সরকার হয়ে গেছে। এবার বেশি কেন না, আমরা এমন শক্ত পোক্ত সরকার করতে চাই যে মোদীজিকে যেন কারো কাছে হাত জোড়তে না, কোন পার্টির কাছে যেতে হবে না বিল পাস করাতে, আইন করতে। যে কাজটা চাইবেন করতে পারবেন। কেউ জিজ্ঞেস করে হিম্মত করবে না যে সত্যি সত্যি পাকিস্তানে কি বোম মেরেছে, কজন মারা গেছে। এই প্রশ্ন করার মতো এই ভারতবর্ষে কোন দেশদ্রোহী থাকবে না। সেরকম আমরা সরকার করতে চাই। তাই পশ্চিমবাংলাতে সিট দেব। আমাকে সাংবাদিকরা বলছেন দিলীপদা, আপনারা বলছেন 22টা 23টা, এত সার্ভে হচ্ছে, কেউ বলছে 10টা, কেউ বলছে 12টা সিট পাবেন। আরে 1 বছর আগে তো তাও বলতো না যে বিজেপি কোথায় জিতবে, এখন তো 12টা দিচ্ছে। আমি বললাম দাদা আপনি 10 দিন, 12 দিন, 22 দিন, আমি কিন্তু 23 থেকে নিচে নামছি না। দরকার হলে আপনারা একটু উপরে উঠুন। তারা উঠতে আরম্ভ করেছেন 2 থেকে 10, 12, 16। আপনি জেনে রাখুন, আমরা এখনো ভোট প্রচার শুরু করিনি, আমাদের কেন্দ্রের ঘোষণা শেষ হয়নি, তাতেই বলছে 22টা। গাছে না উঠতেই এক কাঁদি হয়ে গেছে। এবার তো গাছে আছে, উঠবো, পারবো। তাই নির্বাচনী প্রচার শুরু হবে। আমরা সবাই জনসম্পর্ক করছি,
এখনো এখানে 13টা সিট ঘোষণা বাকি আছে, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। 1 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় আসছেন। তিনি 2টো সভা করবেন একদিন, উত্তর বাংলায় শিলিগুড়িতে আর দক্ষিণ বাংলায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীজি সভা হবে। কি আপনারা যাবেন তো সবাই মিলে? আপনাদের ভরসায় করা হচ্ছে। তখন বলবেন না তো দাদা খুব রোদ্দুর রাত ঝাড় হবে না, বলবেন না তো? মুড়ি বেঁধে নিয়ে পান্তা বেঁধে নিয়ে যেতে হবে। সকালবেলা থেকে ভাত রান্না করে বেঁধে বাড়িতে তালা মেরে চলে যাবে। প্রত্যেক বুথ থেকে 20 জন করে কমপক্ষে লোক নিয়ে যেতে হবে, কারণ এটা দক্ষিণবঙ্গের সভা। 10 লক্ষ লোক চাই, যেন কলকাতা জাম হয়ে যায়, ব্রিগেড তো ভরবেই। হাওড়ার পর থেকে যেন তো হাঁটার জায়গা না পায়, রাস্তা বন্ধ হয়ে যায়, এরকম ভিড় করতে চায়। মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর অব্দি সব জেলায় কার্যকর্তারা যাবেন। এমন কোন বুথ থাকবে না যেখান থেকে লোক গেল না। বুথ থেকে 1টা গাড়ি, 2টো গাড়ি, 3টা গাড়ি নিয়ে যেতে হবে। কি হবে তো? তাই 3 তারিখ 8 দিন সময় আছে। 8 দিনে বলছে প্রধানমন্ত্রী সভা ব্রিগেডে 8 দিনে হবে। আমরা করেছি। মেদিনীপুরে প্রধানমন্ত্রী এসেছিলেন, 10 দিনে সভা করেছি। আমাকে 6 তারিখ ফোন করে দিল্লি থেকে বলা হলো সভা করতে হবে। 16 তারিখ ঠিক হলো, 10 দিনও ছিল না, তার মধ্যে সভা করেছি। এত ভিড় হয়েছে, এই অবধি গাড়ি আটকে গেছিল, চৌরঙ্গি অবধি লোক ঢুকতে পারেনি। এত লোক হয়েছে দেখতে পাইনি, প্যান্ডেলে চলে গেছে, প্যান্ডেল ভেঙে গেছে। তার চেয়ে বড় সভা করতে হবে। তাই প্রত্যেক বুথ থেকে গাড়ি যাবে। যদি 20 জন যায়, 10 জন মহিলা যাবে। যাবে তো? আমি তো বলবো একটা বুথ থেকে 20 জন মহিলা নিয়ে যান। ছোট হোক গাড়ি, বড় হোক গাড়ি, ভর্তি করে নিয়ে যান। আর এই মহিলাদেরকে আমরা সামনে বসাবো। তাহলে দেখবে সারা ভারতবর্ষ প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে লক্ষ লক্ষ মহিলারা এসছে। তারা টিএমসির গুন্ডাদের সঙ্গে লড়াই করে রাজনীতি করছেন, সেইটা জানতে পেরেছে আজকে সারা দেশ। তাই মাননীয় অমিত শাহ যেখানে যাচ্ছেন বলছেন পশ্চিমবাংলার কর্মীরা লড়াই করছেন, পশ্চিমবাংলার সঙ্গে থাকতে হবে, পশ্চিমবাংলা আমরা জিতবো। আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের সম্মান দিতে হবে, মূল্য দিতে হবে। আমাদের যোগীজিকে আমরা মেদিনীপুরে নিয়ে আসবো। কি আনবো কিনা? অমিত শাহজি কাঁথিতে এসেছিলেন, সেখানে যারা জমিদারি চালায় আমাদের সভা করতে দিত না, তারা আটকাতে পারেন, রেগে কি আমাদের কোটা গাড়ি ভেঙে দিচ্ছে। ঝাড়গ্রামে মাননীয় অমিত শাহ আসবেন, কি ঝাড়গ্রামের লোক খুশি? বলবো নাকি না বলে দেবো? বলবো তো। 42টা লোকসভাতে 42 জন নেতাকে নিয়ে আসবো আমরা। মাননীয় প্রধানমন্ত্রী 7 জায়গায় সভা করবেন, মাননীয় অমিত শাহ 7 জায়গায় সভা করবেন, মাননীয় যোগীজি 8 জায়গায় সভা করবেন। স্মৃতি ইরানি থেকে আরম্ভ করে রাজনাথ সিং, গডকরিজি, সবাইকে নিয়ে আসবো। সারা পশ্চিমবাংলায় কুল কালাম পড়াবো। টিএমসির লোকেদের বেরোবার সাহস হবে না। যারা একদিন চোখ দেখিয়েছে, অত্যাচার করেছে, ভয় দেখিয়েছে, আমি তাদের বলে দিচ্ছি আপনাদের অভ্যাসটা পাল্টে নিন, কারণ পশ্চিমবাংলা পাল্টে যাচ্ছে। যারা গত পঞ্চায়েতে আমাদের ভোট দিতে যায়নি, বাড়ি থেকে বেরোতে যায়নি, তাদেরকে এখন থেকে বলে রাখুন, আরে মুখ পোড়া, শুধরে যা, নাহলে কিন্তু তোর সুবিধা হবে না, ভোট দেওয়ার সুযোগ দেবো না। পুলিশ আর দিদির ভাই এদেরকে বলে দিন, তোমরা অনেক দাদাগিরি করেছ, এবার আমাদের দাদাগিরি দেখো। যারা ভোটের আগের দিন আমাদের চমকে যায়, ভোটার কার্ড নিতে আসে, আপনি তাদেরকে তার আগের থেকে চমকে রাখুন, ভদ্র হয়ে যাও। যদি ভদ্রভাবে ভোট দিতে যাও তাহলে যাবে, নাহলে কিন্তু ভোট দেওয়ারও সুযোগ দেবো না। দিল্লি থেকে কেন্দ্রীয় বাহিনী আসবে, তারাই বুথ পাহারা দেবে, চকচকে মেশিন গান হাতে থাকবে, পেছনে একটা লাঠিও ঝুলবে পাকানো বাঁশের, যেটা দরকার সেটা প্রয়োগ করবে। তাই যারা ভাবছেন যে ভোট লুট করবো, ভয় দেখাবো, তারা যেন ভুলে যান। এই পুলিশকেও বলবো, দাদা আপনাকে রোদ্দুরে কষ্ট করতে হবে না, ওই আম গাছের তলায় চেয়ার দিচ্ছি, বসে বসে খৈনি খান, আমরা ভোট করে দেব। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছেন, আর সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে বিজেপি এগিয়ে আসছে। আপনাদের মতো যারা দূর দূর থেকে মহিলারা এগিয়ে এসছেন, আপনাদের দেখে সমাজে সাহস জেগেছে, কারণ গুন্ডাদের বিরোধিতা আপনারা করেছেন,
আপনাদের ভয়ে গুন্ডারা ঠান্ডা হয়ে গেছে। আজকে হিম্মত নাই চোখ দেখাবার, দাদাগিরি করার। পশ্চিমবাংলার পরিবর্তন আমরা করব, আর সেই পরিবর্তনে আমাদের মহিলা কর্মীদের সবচেয়ে বড় যোগদান চাই। আমি ত্রিপুরাতে গেছিলাম, যখন বিপ্লবদা শপথ নিলেন, বিশাল বড় মাঠ, লোকে লোক, কিন্তু হাজার হাজার মহিলারা আসছে, আমি অবাক হয়ে গেলাম। পশ্চিমবাংলাতেও আজকে বাড়ি থেকে মহিলারা বেরিয়েছেন। যেদিন ভোটের দিন মাননীয় মোদীজি বলেছেন, আগে ভোট দান পরে জলপান, পহলে ভোট দান মতদান বাদ মে জলপান। আপনারা বাড়িতে জলপান বানান, রান্না করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাড়িতে উনুন জ্বালাবেন না ভোট না দিয়ে। কি রাজি আছেন? আগে ভোট দেবেন, তারপরে উনুনের আগুন দেবেন, তারপরে গ্যাস জ্বালাবেন। নাহলে বাড়ির কর্তারা খেয়ে ঠেকুর মারবে, ভোট দিতে যাবে না। ওটা চলবে না। আপনারা আগে ভোট দেবেন, তারপরে বাড়িতে রান্না বান্না, চায়ের কেটলি বসাবেন, চাও বানাবেন। আর যে ভোট দেবে না, সেদিন বাড়িতে তার খাওয়া বন্ধ। কি হবে? তো রান্নাঘরে তালা দিয়ে দেবেন, ভোট না দিয়ে মিল নাই সেদিন। আর আপনারা যদি এটা করেন, আমি বলছি বিজেপিকে কেউ আটকাতে পারবে না। বিজেপি জিতবে। আপনার যেভাবে এগিয়ে এসছেন, লড়াই করেছেন, কেউ আটকাতে পারবে না। একজন মহিলা যদি বাংলার পরিবর্তন করে দেখতে পারে, আজকে আপনার মতো হাজার হাজার লড়াকু মহিলা রাস্তায় নেমেছেন বাংলার পরিবর্তনের জন্য, মহিলাদের সম্মান রক্ষার জন্য। তাই এই যে শক্তি সামর্থ্য, এটা বিজেপি থেকে কোনদিন দেখেনি। ঘাবড়ে গেছে টিএমসির লোকেরা, মন্ত্রীরা, নেতারা। কি বলছে? আমাদের এখানকার টিএমসির নেতা বলেছেন নাকি সেন্ট্রাল ফোর্সের হাত মুছড়ে দেবে। আরে হাত কি মোচড়াবে, ঘাড় মুছড়ে দেবে আগেই। সাবধান থেকে, উল্টা পাল্টা বলো না, দিন পাল্টে গেছে। কেউ বলছে আরে এখন তো সেন্ট্রাল ফোর্স আছে, ভোটের পরে তো আমরা থাকবো। বলেছে, আমি জিজ্ঞেস করছি ভোটের পরে তুমি কোথায় থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। থাকার জায়গা পাবো না, লোকে জল পর্যন্ত দেবে না। তাই বন্ধুগণ, এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই হিংসার বিরুদ্ধে দাঁড়িয়েছে বিজেপি। তাই লোকে বিজেপি থেকে এসেছে। আমরা সারা বাংলায় মহিলা সম্মেলন করেছি। আপনারা হাজার হাজার সংখ্যায় যে সেই সম্মেলনকে সফল করেছেন। এক হাতে বাড়ি সামলাচ্ছেন, ঘর সামলাচ্ছেন, এক হাতে পার্টি সামলাচ্ছেন। সেই জন্য সবাইকে আমি নতমস্তকে প্রণাম করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।